পিটিয়ে খুন করা মানিক রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জুলাই মাসে ময়নাগুড়ি কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে খুন করার পর শুক্রবার বিকেলে ময়নাগুড়ি হঠাৎ কলোনিতে মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রদেশ এবং জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এদিন নিহত মানিক রায়ের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে কথা বলে সমস্ত ঘটনা শোনেন কংগ্রেস নেতারা। উল্লেখ্য, জুলাই মাসে জাতীয় কংগ্রেসের পুরনো কর্মী মানিক রায়ের ছেলের সামনে বাড়ির গাছে বেঁধে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে তৃণমূল মদতপুষ্ট এলাকার বালি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের। এরপর পরিবারের পক্ষ থেকে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তাদের গ্রেপ্তার না করার অভিযোগ তোলে পরিবার এবং জেলা কংগ্রেস। এরপরে শুক্রবার নিহত দলীয় কর্মীর বাড়িতে যান অধীর চৌধুরী সহ জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ জেলার অন্যান্য নেতৃত্ব। নিহত মানিক রায়ের স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করার পর উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই যে মানিক রায় বলে যে ছেলেটাকে মারা হলো, কত দরিদ্র পরিবার একটা। দেখতেই পাচ্ছেন তার সহধর্মী দুটো ছেলে, যেদিনকে খুন করা হয়েছে তার পর্যন্ত ছেলেটা তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে হতদরিদ্র পরিবার একটা। সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করো না। এই তো বলেছে, আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও যায়নি, খুন করতেও যায়নি, কাউকে ভাগও চায়নি, হিস্সাও চায়নি, কিছুই চায়নি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই। কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না। কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশকে বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, নিমুদা, সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিনীর কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। মোবাইল ধামাকা অফার, পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে, তাহলে আর দেরি কিসের? চলে আসুন লোকনাথ মোবাইল রিপেয়ারিং সেন্টারে। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল, আইফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফলপট্টি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 7432052043।